নৈহাটিতে গত 8ই সেপ্টেম্বর স্কুলের প্রাক্তনী থেকে সাধারণ নাগরিক মিছিলে হামলার ঘটনায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন সিপিএমের ছাত্র যুব সংগঠন। বৃহস্পতিবার অকস্মাৎ সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়াচুরির মৃত্যুতে প্রতিবাদ মিছিল বাতিল ঘোষণা করে শোক মিছিল অনুষ্ঠিত করল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। শোক মিছিলটি নৈহাটি ফেরিঘাট থেকে শুরু হয়ে অরবিন্দ রোড হয়ে নৈহাটি পৌরসভার গেট প্রাঙ্গণে এসে শেষ হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি জানান, আজকের প্রস্তাবিত আরজি করে জাস্টিস চেয়ে যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল তা বাদ দিয়ে কেন্দ্রীয় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক মিছিল করা হলো। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। শুনুন, আজকের মিছিলটা আমাদের ছাত্র যুবরা ওরা বলবে আপনাদের সামনে, এটা শোক মিছিল। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি শুধু না, ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি, মারা গেছেন ফলে 3:03 ফলে এরা এই শোককেই শপথে পরিণত করবেন। তাই এরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আজকে প্রতিবাদ মিছিল শোক মিছিল। আরজি করে যেটা বলেছিল ডাক্তাররা যে মুখ্যমন্ত্রী ওখানে যে লাইভ সম্প্রচার হল, মুখ্যমন্ত্রী মানা করছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী কি মানা করলো তাদের ডাক্তারদের যায় আসে না। মুখ্যমন্ত্রীর মানা টানা এখন কেউ শুনছে না। মুখ্যমন্ত্রীর মানা করা এখন আর কেউ শুনছে না। মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন, এখান থেকে পাবেন না। কারণ খাদ্যমন্ত্রী জেলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে গেছে, স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষা। আমি বললাম আপনাকে, এক এক করে সব আসবে। এই সুদীপ্ত রায় থেকে শুরু করে উত্তরবঙ্গ লবির ডাক্তার থেকে শুরু করে বিনীত গোয়েল সবাই আসবে, যে কারা কারা প্রমাণ লোপাটে জড়িত ছিল। এবং শেষকালে মাথা আসবে স্বাস্থ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী। দেখুন, সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। তদন্ত ঠিকঠাক যাতে হয় তার জন্য তো লোকের রাস্তায় নেমেছে। এবার বিচার না নিয়ে কেউ ছাড়বেন না, বিচার দিতেই হবে। দেখুন, সিবিআইকে বাধ্য করতে হবে। আস্থা রাখছি বলতে পারছি না। সিবিআই প্রমাণ দিতে পারেনি বলে, কাগজপত্র দিতে পারেনি বলে অনুব্রত মণ্ডলের মেয়ে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, মানিক ভট্টাচার্য ছাড়া পেয়ে যাচ্ছে। বলে এদের প্রতি আস্থা না, এদেরকে বাধ্য, সিবিআইকেও বাধ্য করতে হবে। আমরা সিজিওতেও যাবো। দেখুন, সেটিং তো আছেই। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন রাজ্য সরকার যা করবে তার প্রতি আমাদের আস্থা আছে। আরএসএস হচ্ছে বিজেপির আত্মা, মানে সেটিং তো আছেই। সেখানে দাঁড়িয়ে প্রশাসন যদি তার দায়িত্ব না নেয়, তাহলে আমরা আজকে যেরকম রাস্তায় নেমেছি, এরকম আগামী দিনে আরো আমাদের লড়াই সংগ্রাম আরো এগিয়ে নিয়ে যাব। সুতরাং আপনারা সজাগ হন। আজকে আমরা শোক মিছিল এখানে আমাদের মধ্যে আমাদের নেই। আমাদের সকলের নেতা, ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতা, এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কমরেড সীতারাম ইয়েচুরি খানিকটা আকস্মিকভাবেই আমাদের ছেড়ে আজ দুপুর 3:44 চলে গেছে। ফলত আমরা আমাদের নিয়ম